জীবনে এমন একটা সময় আসে যখন আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। হয়তো খুব ছোট একটা বিষয়, কেউ একটা কথা বলল কিংবা কেউ আমাদের অসম্মান করলো, আর সেই মুহূর্তে আমাদের ভেতরের আগুনটা জ্বলে ওঠে। এই আগুনটাই হলো রাগ। কিন্তু তুমি কি জানো, এই রাগই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একটি অসাধারণ সত্য বলেছেন। রাগ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ। ভাবো একবার, যখন তুমি রেগে যাও তখন কি তুমি ঠিকভাবে চিন্তা করতে পারো? না, তুমি এমন কিছু কথা বলে ফেলো যা পরে তোমাকেই কষ্ট দেয়। এমন কিছু সিদ্ধান্ত ফেলো যা তোমার জীবনকে ভুল পথে নিয়ে যায়। এখন আমি তোমাকে একটা ছোট গল্প বলি। একজন যুবক ছিল, সে খুব পরিশ্রমী, ভালো মানুষ, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে খুব সহজেই রেগে যেত। একদিন তার গুরু তাকে একটা ব্যাগ দিলেন আর বললেন, যখনই তুমি রেগে যাবে একটা করে পেরেক দেওয়ালে ঠুকবে। প্রথম দিনই সে 30টা পেরেক ঠুকলো, কারণ সে বারবার রেগে যাচ্ছিল। কিছুদিন পরে সে বুঝতে পারল এভাবে চললে তার জীবনই নষ্ট হয়ে যাবে। তাই সে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করলো। ধীরে ধীরে তার রাগ কমতে লাগলো, আর একদিন এমন হলো যেদিন সে একটাও পেরেক ঠুকলো না। তখন তার গুরু বললেন, এখন তুমি যতদিন রাগ নিয়ন্ত্রণ করবে ততদিন একটা করে পেরেক খুলে ফেলবে। শেষে সব পেরেক খুলে গেল, কিন্তু দেওয়ালে গর্তগুলো রয়ে গেল। গুরু বললেন, তোমার রাগও ঠিক এরকম। তুমি কাউকে কষ্ট দিলে পরে ক্ষমা চাইতে পারো, কিন্তু সেই দাগটা থেকে যায়। এই গল্পটা আমাদের একটা গভীর শিক্ষা দেয়। রাগ শুধু মুহূর্তের অনুভূতি না, এটা সম্পর্ক নষ্ট করে, বিশ্বাস ভেঙে দেয়, আর ধীরে ধীরে তোমাকে একা করে দেয়। এবার আমরা জানব গীতার মতে রাগ নিয়ন্ত্রণের আসল উপায় কী। প্রথম উপায়, নিজেকে একটু থামাও। যখন তুমি বুঝবে তোমার ভিতরে রাগ উঠছে, তখনই কোনো প্রতিক্রিয়া দিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। তুমি যদি 10 সেকেন্ডে নিজেকে থামাতে পারো, তাহলে তুমি অনেক বড় ভুল থেকে বাঁচতে পারবে। দ্বিতীয় উপায়, নিজেকে প্রশ্ন করো, এই রাগটা কি সত্যিই দরকার? কারণ অনেক সময় আমরা এমন জিনিসে রাগ করি যা 5 দিন পর কোনো গুরুত্বই রাখে না। তৃতীয় উপায়, নিজের দৃষ্টি বদলাও। যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে সে হয়তো নিজের সমস্যার মধ্যে আছে। গীতায় বলা হয়েছে, অজ্ঞ ব্যক্তি নিজের কাজের ফল বুঝতে পারে না। তাই অন্যের ভুলে রাগ না করে তাকে বোঝার চেষ্টা করো। চতুর্থ উপায়, ধ্যান এবং শ্বাস প্রশ্বাস। যখন রাগ বাড়ে তখন গভীর শ্বাস নাও, ধীরে ধীরে ছাড়ো। এই ছোট অভ্যাসটাই তোমার মস্তিষ্ককে শান্ত করে দেয়। পঞ্চম উপায়, ক্ষমা করতে শেখো। ক্ষমা মানে দুর্বলতা না, ক্ষমা মানে তুমি নিজেই শান্তিকে বেছে নিচ্ছ। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি রাগ, লোভ এবং অহংকার ত্যাগ করে সেই শান্তি পায়। বন্ধুরা, জীবনে সফল হতে গেলে শুধু টাকা, নাম, খ্যাতি দরকার না, সবচেয়ে বেশি দরকার নিজের ওপর নিয়ন্ত্রণ। কারণ যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি আর রাগের দাস হবে না, তুমি নিজের মনের মালিক হবে। যখনই রাগ আসবে তুমি থামবে, ভাববে আর সঠিক সিদ্ধান্ত নেবে। শেষে একটা গীতার বাণী, যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকে, রাগে আনন্দে নিজেকে নিয়ন্ত্রণে রাখে, সেই সত্যিকারের যোগী। তাই রাগকে তোমার শক্তি বানাও, দুর্বলতা না। নিজেকে বদলাও, তোমার জীবন নিজেই বদলে যাবে।
তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।